আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা অনুশীলন 3 অধ্যায়ের 13 এবং 14 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। গত পর্বে আমরা 11, 12 এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পূর্ব ভিডিওগুলো দেখে আসবে এবং তোমাদের এই ভিডিওগুলোর জন্য ছোট্ট একটা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্ট থেকে তোমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো পর্ব আকারে দেখতে পারবা। আমরা প্রত্যেকটা অধ্যায়ে আমরা চাই পর্বে আমরা সাজানোর চেষ্টা করি যে তোমাদের অঙ্কগুলো 10 থেকে 15 মিনিটের মধ্যে অঙ্কগুলো শেষ করানোর জন্য। কারণ অনেক সময় দেখা যায় তোমরা বোর ফিল করো লং ভিডিও করলে। তো এই জন্য আমরা চাই প্রত্যেকটা পর্বে আমরা 2টা করে অঙ্ক সমাধান করা দেওয়ার জন্য। তোমরা অবশ্যই দেখবা ভিডিওগুলো এবং প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথম 13 নম্বর অঙ্কে আমরা সমাধান করব। এখানে বলা আছে, তোমরা দেখো 13 নম্বর অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম? খুব ইজি, একদম সহজ অঙ্ক। তো আমরা সমাধানে চলে যাব। দেখো এটা আমরা 13 নম্বর। ওকে, তো এখানে কি কি দেওয়া আছে আমরা লিখতে পারি যে আয়তাকার চৌবাচ্চাটির দৈর্ঘ্য লিখতে পারি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কি আছে 5.5, তাহলে 5.5 মিটার। ওকে, এবার আয়তাকার চৌবাচ্চার প্রস্থ, এখানে প্রস্থ আছে কত 4 মিটার, 4 মিটার। ওকে, এবার আয়তাকার চৌবাচ্চাটির উচ্চতা, তাহলে উচ্চতা আছে এখানে 2 মিটার, 2 মিটার। তাহলে আয়তাকার চৌবাচ্চাটির আয়তন তাহলে কত হবে? তাহলে আমরা লিখতে পারি এখানে আয়তন, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে আয়তন বের করতে হয়। তা আয়তন হবে এখানে দৈর্ঘ্য হচ্ছে 5.5 গুণন 4 গুণন 2, তখন হবে এখানে ঘন মিটার। তখন কি হবে? ঘন মিটার। তো এটাকে তুমি যদি গুণন করো তাহলে এখানে আসবে হচ্ছে 44 ঘন মিটার। তো এই ঘন মিটারকে তোমাদের কি করতে হবে? এটা প্রথমে ফার্স্ট টাইমে লিটারে নিয়ে আসতে হবে। কারণ তুমি যদি যেহেতু আমাদের প্রশ্নতে বলছে পানি, এই চৌবাচ্চার কত লিটার পানি বা কত কিলোগ্রাম পানি ধরে, লিটার এবং গ্রাম দুটো আমাদেরকে কিলোগ্রামে বের করতে হবে, লিটার এবং কিলোগ্রামে। তো এখানে আমরা লিখতে পারি যে 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। তা আমরা লিখতে পারি এখানে 1 ঘন মিটার ইকুয়াল এখানে 1000 লিটার। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি লিটার। তো এটাই সূত্র তোমরা অবশ্যই জানো, এর আগে অঙ্ক তোমরা জানছো। তো এখানে লিখতে পারি আমরা জানি। ওকে, তাহলে 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। তাহলে এখানে কত ঘন মিটার আছে? এখানে আছে হচ্ছে 44। তাহলে ঘন মিটার সমান সমান এখানে কত লিটার হবে? তাহলে এখানে 1000 গুণন 44 লিটার। ঠিক আছে, তো এখানে আমরা গুণন করলে এখানে আসবে এখানে 44 4000 কি এখানে 44,000 লিটার। তাহলে এখানে আসবে 44,000 লিটার। ঠিক আছে, এটা একটা আমাদের উত্তর। যেহেতু আমাদের বলছে প্রশ্নটা তোমরা একটু দেখো যে চৌবাচ্চায় পানি থাকলে পানির আয়তন কত লিটার। তাহলে পানি আয়তন কত লিটার? এখানে হচ্ছে 44,000 লিটার। তো এরপর এখানে আমরা কিলোগ্রামে প্রকাশ করব। তো এটা আমরা জানি তাহলে 1 লিটার সমান সমান এখানে লিখতে পারি 1 কিলোগ্রাম। তাহলে 1 লিটার সমান সমান কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম। তাহলে এখানে কত হাজার আছে? 44,000 লিটার। তাহলে 44,000 লিটার ইকুয়াল এখানে হবে 1 গুণন লিখতে পারি 44 কিলোগ্রাম। তাহলে ইকুয়াল হবে এখানে সেম একই অঙ্ক, একই অ্যান্সারে হবে লিটার, এত কিলোগ্রাম। যেহেতু আমাদের কিলোগ্রাম এবং লিটারে চাইছে, এই দুটো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্কগুলো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। এরপর এখন আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 14 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা আছে যে
আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গ মিটারে অর্থাৎ 1 টাকা 90 পয়সা খরচ হয়। মানে ধরে ঘাস লাগাতে প্রায় 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2 টাকা 50, অর্থাৎ 2.5 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। যেহেতু এখানে একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ আছে এবং প্রতি বর্গ মিটার খরচ হয় কত, 1 টাকা 90 পয়সা। তাহলে আমরা যে এই আয়তাকার ক্ষেত্রের আগে আমরা ক্ষেত্রফলটা বের করব, কারণ 1 মিটারে আমরা লিখতে পারি 1 টাকা 90 টাকা বা 1 টাকা 90 পয়সায় আমাদের মানে খরচ হয় হচ্ছে 1 বর্গ মিটারে। তাহলে 10,260 টাকায় কত বর্গ মিটার খরচ হয় সেটা আমরা বের করলে আয়তাকার ক্ষেত্রফল বের হবে। তো এখানে লিখতে পারি প্রথমে যে 1 টাকা 90 টাকার খরচ হয় বা ব্যয় হয়, ঠিক আছে, একই কথায় ব্যয় হয় সমান সমান 1 বর্গ মিটার। তাহলে এখানে লিখতে পারি 1 টাকায় খরচ হবে কত বর্গ মিটারে, তাহলে 1 ভাগ, তাহলে 1.90, 1 পয়েন্ট কত 90 বর্গ মিটার। ওকে, তাহলে কত টাকা আছে, 10,260 টাকা। 10,260 টাকায় ব্যয় হবে কত বর্গ মিটারে, তাহলে এখানে আমরা ভাগ করতে হবে, যেহেতু বেশি আছে 1 থেকে তাহলে ঘুরে চলে যাবে। তাহলে এখানে 10,260 ভাগ, এখানে আমরা পয়েন্টটা ভালো করে লিখি, 1.90 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এখানে আমরা যদি ভাগ করে দাও, তাহলে এখানে 10,260 ভাগ 1.90, তাহলে এখানে আছে 5400। তাহলে এখানে লিখতে পারি 5400 বর্গ বর্গ মিটার। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এখানে আছে 5,400 বর্গ মিটার। তাহলে এটা আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম, কারণ টাকার মধ্যে কি আছে, ক্ষেত্রফল লুকায়িত আছে, আমরা সেই লুকায়িত ক্ষেত্রফলটা আমরা কি করলাম, বের করলাম। তাহলে এখানে যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, 1.5 গুণ, তাহলে এখানে আমরা লিখতে পারি ধরি আয়তটির প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে আমরা ক মিটার ধরলাম, ক মিটার। তাহলে আয়তটির দৈর্ঘ্য তাহলে কত হবে, তাহলে 1.5 গুণ, তাহলে অবশ্যই এখানে লিখতে পারি 1.5 ক। তাহলে এখানে আয়তটির ক্ষেত্রফল তাহলে কি হবে, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 1.5 ক গুণন ক বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এখানে সমান সমান লিখতে পারি 1.5 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা এখানে দুটো বর্গ মানে ক্ষেত্রফল পাইলাম, এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল। তো এখানে আমরা লিখতে পারি অতএব প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে, ঠিক আছে। তাহলে 1.5 ক স্কয়ার ইকুয়াল, এখানে আছে 5,400। তো 5,400 কে আমরা 1.5 দ্বারা ভাগ করব, তাহলে এখানে লিখতে পারি, তাহলে ক স্কয়ার ইকুয়াল 5,400 কে ভাগ করব আমরা 1.5 দ্বারা। তাহলে এখানে আমরা ক স্কয়ার মান আসবে হচ্ছে 3600, কত আসবে 3600। তাহলে এখানে আমরা লিখতে পারি বা, তাহলে ক ইকুয়াল, তাই আমরা এটা রুট করে দেবো, 3600 রুট করব, তাহলে 3600 রুট করো, তাহলে 3600 রুট করলে আসবে এখানে কর মানটা চলে আসবে 60, 36, তাহলে 60। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে তাহলে 1.5 গুণ, তাহলে অবশ্যই আমরা 1.5 কে গুণন করবো কত দ্বারা, 60 দ্বারা, তাহলে এখানে হবে কত 90 মিটার। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করলাম। তোমরা একবার প্রশ্নের দিকে একটু খেয়াল করো, যেহেতু এখানে বলা আছে যে প্রতি মিটার মানে 1 মিটারে 2.5 টাকা খরচ হবে, ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে। তাহলে আমরা জানি একটা মাঠ, যেহেতু এটা আয়তাকার একটা মাঠ, তো অবশ্যই আয়তাকার মাঠে তুমি বেড়া দিতে চাও, অবশ্যই পরিসীমা সমান সমান বেড়া দিতে হবে। তাহলে আমাকে এখানে পরিসীমা বের করতে হবে, পরিসীমা না বের করলে তুমি কিন্তু এটা বেড়া দিতে পারবে না, তো কত মিটার সেটা বের করতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি এখানে আয়তটির পরিসীমা, তাহলে আয়তটির পরিসীমা
তাহলে পরিসীমার সূত্র কি, এটা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য কত আছে এখানে, দৈর্ঘ্য 90 আর প্রস্থ আছে কত 60, এখানে আমরা মিটার লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে এটা যোগ করো, প্রথমে 150 মিটার, তাহলে এখানে হবে 300 মিটার, 300 মিটার। তাহলে আয়তটি পরিসীমা হচ্ছে 300 মিটার, কারণ তোমাকে বেড়া দিতে গেলে পরিসীমা সমান বেড়া দিতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে এখন 300 মিটার হচ্ছে পরিসীমা এই আয়তটি। তাহলে 1 মিটারে খরচ হয় কত, আর 300 মিটারে খরচ হয় কত, তাহলে 1 মিটারে খরচ হচ্ছে 2.5 টাকা, তাহলে 300 মিটারে খরচ হবে কত, তাহলে তুমি 300 এর সঙ্গে 2.5 বা 2.50 গুণন করে দিলে তোমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে 1 মিটারে খরচ হয় তাহলে 2.5 টাকা, ঠিক আছে। তাহলে এখানে 300 মিটারে খরচ হবে কত, এখানে 2.5 গুণন আমরা এখানে 300 লিখতে পারি, 300 টাকা। আর গুণন করলে হবে এখানে 750 টাকা, 750 টাকা। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে 750 টাকা ওইটা বেড়া দিতে খরচ হবে। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। এই অঙ্কটি যদি না বুঝতে পারো, এই ভিডিওটা দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। কারণ এই অঙ্কটি কিন্তু দেখবা সৃজনশীল আসতে পারে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই তোমাকে নোটিফিকেশন চালু রাখতে হবে, মানে বেল আইকন বাটনটি অবশ্যই অল করে রাখতে হবে। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে অবশ্যই ফলো করে রাখতে হবে। ফলো না করলে পরবর্তী ভিডিওগুলো তুমি পাবা না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।